নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বলুন তো, একটা কথা বলতে পারেন যে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক হলে তৃণমূল কংগ্রেসের অসুবিধেটা কোথায়? আমি প্রশ্নটা আরেকবার করছি, একটু ভালো করে ভেবে দেখুন। গ্যাসের সঙ্গে আধারের লিঙ্ক হলে তৃণমূল কংগ্রেসের অসুবিধেটা কোথায়? অসুবিধাটা কোথায় বলবো। খুব ইন্টারেস্টিং স্টোরি হাতে পেয়েছি আজকে নতুন বাংলায়, সেটা নিয়ে আপনাদের কাছে এলাম আমি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। খুব ইন্টারেস্টিং স্টোরি, একটু ভালো করে ভেবে দেখুন তো। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের ব্যাপারে যখন সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সেটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছিল, এই রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করেননি, কিছুতেই করতে দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে যান ভারত সরকারকে সুপ্রিম কোর্টে গিয়ে কমপ্লেন করতে হলো। একটি রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবং তার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারা কিছুতেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করছেন না। কি করব হুজুর, আপনি অন্তত নির্দেশ দিন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল এবং পরিষ্কারভাবে বলা হয়েছিল 15 দিনের মধ্যে হলফনামা দিয়ে জানান যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আপনারা করতে দেবেন কি দেবেন না। তারপর আমরা 15 দিন বাদে রায় দেব, এবং সেই রায়টা কিন্তু আপনাদের পক্ষে খুব সুখকর হবে না, এটা ধরে নেওয়া যেতে পারে। বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কটাকে বেশি দিন আর অ্যাভয়েড করে রাখা যাবে না। শেষ পর্যন্ত 7 দিনের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছিল নবান্ন থেকে যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আমরা রাজি আছি, আমরা করা শুরু করছি। বাপ বলে তখন শুরু করে দিয়েছিল। আমি বলছি কথাটা, বাপ বলে রাজ্য সরকার, নবান্ন শেষ পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের ব্যাপারে রাজি হয়েছিল, এবং তারপর ধরা গেছে 1.5 কোটির ওপর রেশন কার্ড বাতিল হয়েছে। 1,70,00,000 সংখ্যাটা এক্স্যাক্টলি আমার মনে নেই। অর্থাৎ এত বছর ধরে এই টাকাগুলো আলু বালু কালুরা, তৃণমূল কংগ্রেসের নেতারা খেয়ে যাচ্ছিলেন। দীর্ঘদিনের এই প্রক্রিয়াটা চলছিল। কেন্দ্রীয় সরকার বুঝতে পারছিল যে মানে ভূতে খেয়ে যাচ্ছে মানুষের, গরিব মানুষের চাল, এবং সেটাকে আটকানোর চেষ্টা করছিল কেন্দ্রীয় সরকার। আর রাজ্য সরকার সেটাকে ছাড়পত্র দিয়ে যাচ্ছিল, আরও খাও, টাকা তোলো। ঠিক সেই জায়গার থেকে ঠিক একই ধরনের আরেকটা ঘটনা আমাদের নজরে এলো। গ্যাসের সঙ্গে আধার লিঙ্কের ব্যাপারে কেন্দ্রীয় সরকার একটা নির্দেশ এসেছে, আপনারা জানেন। দুবার সময় সীমা এক্সটেন্ড করা হয়েছে। সমস্ত অয়েল কর্পোরেশনগুলোকে বারবার করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক থেকে চিঠি দেওয়া হচ্ছে, দ্রুত এই কাজটাকে শেষ করা হোক। আমার হাতে তেমন একটি চিঠি আছে। সেই চিঠিটা আমি দেখছিলাম। সুজাতা শর্মা আইএস জয়েন্ট সেক্রেটারি, তিনি 14 নভেম্বর 2023 ভি সতীশ কুমার, ডিরেক্টর মার্কেটিং, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে লিখে বলছেন যে মানে অগ্রগতি খুব ভালো নয়, খুব দ্রুত কাজ শেষ করুন বলে লাস্ট প্যারাটায় লিখছেন, দেয়ারফর আই রিকোয়েস্ট ইউর পার্সোনাল ইন্টারভেনশন ইন দ্য ম্যাটার ফর টেকিং নেসেসারি অ্যাকশন অ্যান্ড টু এনশিওর সাবমিশন অফ প্রোগ্রেস রিপোর্ট এভরি মানডে আফটারনুন 4 noon। অর্থাৎ প্রত্যেক মানডের দুপুরবেলা আমাদের জানান অগ্রগতি কী হলো। এই পশ্চিমবঙ্গে ঠিক সেই রেশন কার্ডের মতো খেলা। অর্থাৎ গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক আমি করতে দেব না, কোনো না কোনোভাবে, কোনো না কোনো ছেলে আটকাবো। লাভটা কি? লাভটা খুব ইন্টারেস্টিং, জানেন তো। ধরুন আমি একজন মানুষ, আমার গ্যাস আছে, আমি দীর্ঘদিন আগে মারা গেছি, সেই গ্যাসটা কিন্তু লোকে ব্যবহার করে যাচ্ছে, কমার্শিয়ালি ব্যবহার হচ্ছে, বিক্রি হচ্ছে, ব্ল্যাক হচ্ছে। এবার যদি আধার লিঙ্ক করতে হয়, এবার আমার সারেন্ডার করা আধার কার্ডের সঙ্গে কী করে লিঙ্ক হবে? তো আমি তো মারা গেছি। অথচ আমার নামে একটা গ্যাস সিলিন্ডার বুকিং হয়ে যাচ্ছে, সেটা অন্য কেউ ব্যবহার করছে, এবং সেটাতেও হাজার টাকার, শয়ে টাকা সেখান থেকে বেনিফিটটা পাচ্ছে। এইভাবে কেন্দ্রীয় সরকার আশঙ্কা করছে যে গ্যাসে যে ভর্তুকিটা দেওয়া হচ্ছে, ভূতে খেয়ে যাচ্ছে ভর্তুকি, এবং ব্ল্যাক হচ্ছে গ্যাসের সিলিন্ডার, এবং এই করে কোটি টাকা কেন্দ্রীয় রাজস্ব বেরিয়ে যাচ্ছে। ফলত আপনার যদি আধার কার্ড থাকে, আধার কার্ডের সঙ্গে গ্যাসটা লিঙ্ক থাকলে, অ্যাজ লং অ্যাজ ইউ আর আধার কার্ড হোল্ডার, আপনি তার সঙ্গে গ্যাসটাকে লিঙ্ক থাকলো। এবার গ্যাস একটা বুকিংয়ের ক্ষেত্রে আধার কার্ডের লিঙ্কটা অনেক কাজে লাগবে। আর যে মুহূর্তে একজন মানুষ প্রয়াত হলেন বা মারা গেলেন, সঙ্গে সঙ্গে আধার কার্ডটা সারেন্ডার করতে পারে, সারেন্ডার করলেই তখন স্বাভাবিকভাবে গ্যাসের সিলিন্ডার থেকে আপনি বঞ্চিত হবেন। ঠিক এই প্রসেসের মধ্যে পুরো ব্যাপারটাকে রেশনের মধ্যে গ্যাসের ক্ষেত্রে বাঁধতে চাইল কেন্দ্রীয় সরকার। এটা আবার এ রাজ্যের কোনো তৃণমূল কংগ্রেসের না পছন্দ। আমি একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে পেশ করব, দেখবেন। নবদ্বীপে 2 কাউন্সিলর, 2 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, একটা ভিডিও পেলাম, যে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওখানে স্থানীয় বিজেপির তরফ থেকে জগন্নাথ সরকার সাংসদের পক্ষ থেকে লিখিত অনুমতি নিয়ে
তার কনসেন্ট নিয়ে স্থানীয় বিজেপির তরফ থেকে হেল্প ডেস্ক চালু করা হয়েছিল। অর্থাৎ হেল্প ডেস্কটা কি, যে আপনি যদি আধার লিঙ্ক করাতে চান গ্যাসের সঙ্গে, আমরা আপনাদের হেল্প করব। এটা নবদ্বীপ তৃণমূল কংগ্রেসের না পছন্দ, এবং দুজন কাউন্সিলর চলে গেলেন স্পটে গিয়ে, পুলিশ নিয়ে গিয়ে ধাক্কাধাক্কি করে একদম সমস্ত উঠিয়ে দিলেন। সেটা নিয়ে আমরা একটা প্রতিবেদন এর মধ্যে করেছিলাম। এবং প্রশ্নটা হচ্ছে যে এটা নাকি করা যায় না। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা বোঝাচ্ছেন যে এটা নাকি করা যায় না, এ ধরনের, এটা গ্যাসের অফিস থেকে করতে হবে, আপনারা করতে পারবেন না, আপনারা বিজেপির তরফ থেকে করতে পারবেন না। আচ্ছা, তৃণমূল কংগ্রেসেরই তো করা উচিত ছিল, করলেন না কেন? তারা আবার আইন দেখাচ্ছেন, নিয়ম দেখাচ্ছেন কি না গ্যাসের অফিস থেকে নাকি করা যায় না। ওদিকে গ্যাসের অফিস, অভিযোগ পেলাম আমরা আমাদের দপ্তরে যে গ্যাসের অফিসগুলো থেকে এগুলো আর করা হচ্ছে না। কেন? মানেটা বুঝতেই পাচ্ছেন, ভুয়ো সিলিন্ডার বেরিয়ে যাচ্ছে, তারপর কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিচ্ছে, আর সেই ভর্তুকিটা খেয়ে যাচ্ছে ভুয়ো ভূতরা। আবার যে ভুয়ো ভূতরা শাসক দলের কেষ্টবিষ্টুরা হয়ে বসে আছে। খুব ইন্টারেস্টিং না সমস্ত ঘটনাটা? বাধাটা দিচ্ছেন কেন তৃণমূল কংগ্রেসের নেতারা? বাধা দিচ্ছেন কেন? আমি আপনাদের ভিডিওটা দেখাবো। সেই ভিডিওতে দেখবেন দুজন কাউন্সিলর এবং তার দল বল ওই লুঠেরা বাহিনী, যে তোলাবাজ বাহিনীকে নিয়ে এবং সঙ্গে পুলিশকে নিয়ে এসছে। পুলিশ বলছে আপনার অনুমতি দেখান। আচ্ছা, অনুমতি দরকার হয় কি হয় না, আমি আপনাদের একটা সংবাদপত্রে একটা রিপোর্ট, ছোট্ট রিপোর্ট আমি আপনাদের কাছে পড়ে শোনাবো, আপনাদেরও জেনে নেওয়া দরকার। যে রিপোর্টটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আপনারাও যদি আধার কার্ডের হোল্ডার হন তাহলে আপনাদেরও এটা দরকার। আমি অন্য কোনো কাগজ থেকে না, তৃণমূল কংগ্রেসেরই কাগজ, কুণাল ঘোষের কাগজ, সংবাদ প্রতিদিন, তার হেল্প ডেস্ক কি, তার ডিজিটাল ডেস্ক কী লিখছে, কেন্দ্রের তরফে নির্দেশে গ্যাসের সঙ্গে লিঙ্ক করতে হবে আধার, 2 দফায় তার সময়সীমা বাড়ানো হয়েছে, তবে আধার লিঙ্ক করাতে গিয়ে প্রবল বিপাকে পড়েছেন গ্রাহকরা। একাধিক জায়গায় দীর্ঘ লাইন, প্রবল চাপের কারণে সার্ভারের সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু জানেন, এত লাইনে দাঁড়ানো ঝক্কি ছাড়াই আপনি গ্যাসের সঙ্গে সংযুক্ত করতে পারেন আধার। নিশ্চয়ই ভাবছেন কিভাবে? দেখুন, প্রথমে ফোনে ইন্ডিয়ান অনলাইন আধার ফেস দুটি ডাউনলোড করুন, এতে অ্যাপটি খুলে প্রোফাইলে অপশানে ক্লিক করুন, এরপর বেছে নিন ইন্ডিয়ান ডিটেলস অপশানটি। সঙ্গে সঙ্গে পাবেন কেওয়াইসি অপশান, কেওয়াইসি অপশান। এই অপশানে ক্লিক করার পরই একে আধারের তথ্য যাচাই ও বায়োমেট্রিকের কাজ সেরে ফেলতে পারবেন। তবে শুধুমাত্র ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের গ্রাহকেরা বাড়িতে বসেই তাদের অ্যাপ থেকে আধার সংযোগের কাজ করতে পারবেন। তাহলে আর অপেক্ষা কেন? এভাবে বাড়িতে বসেই সেরে নিন বায়োমেট্রিকের কাজ। কে বলছে প্রতিদিন কাগজ? কুণাল ঘোষে প্রতিদিন কাগজ বলছে না, আপনি তো নিজে থেকেই করতে পারেন। এই নিজে থেকে করার জায়গা থেকেই নবদ্বীপে বিজেপির কর্মীরা এগিয়ে এসে মানুষকে সাহায্য করতে গেছে। না, তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন আপনি পারবেন না, আপনাদের অফিসে যেতে হবে, অফিস থেকে করতে হবে, আপনারা করতে পারবেন। ঠেলে ঠুলে বেড়ে ধাক্কা দিয়ে উঠিয়ে দিল। আর পুলিশ এমন আইন জানায়, পুলিশ তো বলছে আপনার অনুমতি আছে। ভাবতে পারেন, যেটা অ্যাপ থেকে করা যায় সরকার জানিয়ে দিয়েছে, সেইটাকে পুলিশ বলছে আপনার অনুমতি কোথায়? এবং তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা জানেন না তা নয়, নিশ্চিতভাবে জানেন। বিজেপি করছে তাতে আপত্তি, এবং আপত্তির কারণ, পেছনে কারণ তো অঙ্ক বুঝতেই পাচ্ছেন। ভুয়ো ভূতরা এসে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করবেন, কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেবে, আমার আলু বালু কালুরা বড় লোক হবে। কি অদ্ভুত না, ইন্টারেস্টিং। আমি দুটো ভিডিও আপনাদের দেখাবো। প্রথম ভিডিওতে আমি দেখাবো তৃণমূলের কাউন্সিলররা কীভাবে বিরোধিতা করছে নবদ্বীপে, আর তারপর দেখাবো যে মানুষগুলো চেষ্টা করেছেন, উদ্যোগী হয়েছেন এই পরিশ্রমটা করে এই পুরো ব্যবস্থাটাকে সাধারণ মানুষকে সাহায্য করতে, তাঁদের একটা পাঠানো ভিডিও দেখুন আর ভাবুন। নবদ্বীপ তৃণমূল কংগ্রেসের কি সাংঘাতিক চিন্তা এবং কষ্ট এবং যন্ত্রণা। সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে গেছেন কিছু যুবক, এবং তাদের ওপরে ঝাঁপিয়ে পড়লেন তথাকথিত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। কী কারণে আর বলার অপেক্ষা রাখেন, আমি সবটাই ব্যাখ্যা করেছি। এখন দেখুন ভিডিওগুলো। হবে হবে না, ওনাকে বুঝে বলুন। আগে না, আপনি বলুন হবে নাটা কে বললো? এটা ডাউনলোড করে আপনি করতে পারেন। না, হবে নাটা কে বললো? এটা হচ্ছে গ্যাসের দোকান থেকে গ্যাস অর্ডার দিয়েছে। গ্যাস কেন অর্ডার দিয়েছে? গভর্নমেন্ট অর্ডার দিয়েছে, গভর্নমেন্ট অর্ডার দিয়েছে, গভর্নমেন্ট অর্ডার দিয়েছে। আপনি জানেন সেটা? প্রতিনিধি আপনি একজন কথা বলবেন, একজন
পুলিশের সামনে লাইভ পরিষেবা চলবে, পরিষেবা হাত দিবি না, হাত দিবি না। অর্ডার আছে বলে আসব কথা বলেন, অর্ডার মস্তানি করতেছে, অর্ডার কি হয়েছে? পুলিশের সামনে মস্তানি অন্য জায়গায় হবে, মস্তানি অন্য চলবে না, ওই দিন চলে গেছে। মস্তানি চলবে না, মস্তানি চলবে না, মস্তানি চলবে না। মস্তানি হবে, চলবে না, ওই দিন চলে গেছে, চলবে না। চলবে এখানে পরিষেবা সমস্যাটা কি? এই কাজটা এই কাজটা করলে আপনাদের কি সমস্যা হচ্ছে সেটা বলবেন। এই কাজটা করলে আপনাদের পরিষেবা চলবে, নবদ্বীপের মানুষের জন্য এই পরিষেবা চলবে। তৃণমূলের 4টে কাউন্সিলর তাদের দুষ্কৃত বাহিনী নিয়ে এগুলো করছে। আপনাদের তো একটা পারমিশন থাকবে। আমি আনন্দ দাস, আমি নবদ্বীপ শহর উত্তরবঙ্গের প্রাক্তন সভাপতি, বর্তমান নদিয়া জেলা দক্ষিণের জেলা কমিটির মেম্বার। আপনারা জানেন যে গোটা ভারতবর্ষব্যাপী যে আমাদের রান্নার গ্যাসের সঙ্গে আধার লিঙ্কের কাজ চলছে, যে লিঙ্কটা না করলে তাদের ভর্তুকি বন্ধ হয়ে যাবে। সেই মতো আপনারা জানেন আমরা সব জায়গায় এই লিঙ্কটা করছে নবদ্বীপে এই সমস্ত ডিস্ট্রিবিউটাররা, গ্যাস ডিস্ট্রিবিউটাররা। কিন্তু নবদ্বীপে যে 4টে ডিস্ট্রিবিউটার আছে তারা পুরোপুরি এটা বয়কট করেছে। নবদ্বীপের তৃণমূলের যে ইউনিয়ন আছে, গ্যাস ইউনিয়ন, তারা এটাকে বয়কট করছে। তারা কারো লিঙ্ক করাচ্ছে না। ওরা বলছে আমরা কোনো সার্কুলার পাইনি, কিন্তু সব জায়গায় হচ্ছে। আমরা বলছি কৃষ্ণনগর হচ্ছে, আপনারা কেন করাবেন না? তারপর আমরা যখন দেখলাম যে একটা অ্যাপসের মাধ্যমে এইটা লিঙ্ক করানো যায়, আর যে কোনো ব্যক্তি তার এই অ্যাপসের মাধ্যমে অ্যাপসটা নামিয়ে সে তার আধার লিঙ্কটা করতে পারে। আমরা সেটা দেখার পরে আমরা নিজেরটা করেছি। আমি যেমন তেমনি আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে বলেছি, তারা আপনারা যদি লিঙ্ক করতে চান তাহলে সম্পূর্ণ বিনা পয়সায় আমাদের কাছে আসুন, আমরা আপনার লিঙ্কটা করে দেবো। আপনার ফোন থেকেও আমরা করে দেবো। আপনার ফোন নিয়ে আসবেন, আপনার ফোন নিয়ে অ্যাপস নামিয়ে দিয়ে আপনার ফোন থেকে আমরা করে দেবো। আর না পারলে আমাদের ফোন থেকে আমরা করবো। সেই মতো আমরা জায়গায় ক্যাম্প করে আমরা একটা ওয়ার্ডে আমরা ক্যাম্প করছিলাম, এই লিঙ্কটা করাচ্ছিলাম। আজকে যখন আমরা নবদ্বীপ 4 নম্বর ওয়ার্ডে আমরা এই ক্যাম্পটা করছিলাম, সেই সময় নবদ্বীপের 4টে কাউন্সিলর, নবদ্বীপ পৌরসভা 4 জন কাউন্সিলর, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রাজবংশী, আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মণ্ডল, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে অনুরাধা মুখার্জি এবং 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন মণ্ডল। তারা প্রায় 300 লোক নিয়ে, জনাদিনের 300 লোক নিয়ে, এক গুন্ডা লোক, তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে এবং সঙ্গে পুলিশ, নবদ্বীপ থানার পুলিশকে নিয়ে তারা তাণ্ডব চালালো।
আমাদের উপর আমরা ক্যাম্প করছিলাম, আমাদের উপর তারা অ্যাটাক করলো, মারধর করলো। আমাদের 5-7 জন কাজকর্তা প্রচণ্ডভাবে মেরেছে, আরও 10-12 জন তো মেরেছে, আহত করেছে। একজন 62 বছর কার্যকর্তা, একটা ভদ্র বয়স্ক মহিলা, তাকে এমনভাবে মেরেছে কাউন্সিলর এবং তার গুন্ডা বাহিনীরা, সে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি, নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতালে সে ভর্তি আছে। এই অবস্থায় আমরা পুলিশকে বলছি, দাদা আপনার ঠেকান, স্যার আপনার ঠেকান, দেখুন কী চলছে। পুলিশ নির্বিকার, তারা নীরব জাতি দেখছে। আমরা তারপরে কোনো মতো বলছি, আমরা ওখান থেকে বেরিয়ে লাস্টে পুলিশ একটা মোটামুটিভাবে আমরা সবাই শান্ত করলাম। করার পরে আমরা রাধাবাজার মোড়ে আমরা একটা বিক্ষোভ করেছি, মানুষকে নবদ্বীপবাসীকে জানালাম যে এটা তৃণমূল কংগ্রেস কী গুন্ডাবাহিনী, দেখুন ওরা এই কাজটা করতে দিচ্ছে না। সাধারণ মানুষ যে ভর্তি পাবে, সেই ভর্তি যদি না পায় তাহলে এটা যাবে কোথায়? তাহলে আপনি দায়িত্ব নেবেন, তৃণমূল কংগ্রেস দায়িত্ব নেবে? এগুলো আমরা বলেছি। লাস্টে আমরা নবদ্বীপ থানায় আজকে এফআইআর দায়ের করলাম, আমাদের রিসিভ করেছে, বলে এফআইআর কপিটা কালকে দেবে, এটা বলেছে। আইসির সঙ্গে কথা বললাম, আইসি সাহেব বললেন যে এফআইআর দায়ের করছে, আপনি করুন, কমপ্লেন রিসিভ দিয়েছে আমাদের। আমি বললাম যে আমাদের বলছে আপনাদেরকে কে অথরাইজ দিয়েছে কাজটা করার জন্য। আমি বললাম আমার জগন্নাথ সরকার, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানিত জগন্নাথ সরকার আমাকে আমার নামে, আনন্দ দাসের নামে একটা অথরাইজ দিয়েছে।